গ্রামের গৃহবধূদের উদ্যোগে বারোয়ারি দুর্গাপুজো। পুজোর খরচের বেশিরভাগটাই তাদের লক্ষ্মীর ভাণ্ডার। মহিলারা নিজেরাই দুর্গাপুজো করে দেখালেন নারী শক্তির রূপ। নহাটা কুলপুকুরে যে ইতিহাস গড়ল বধূ সংঘ, তা দৃষ্টান্ত হয়ে রইল। গোপালনগর থানার নহাটা কুলপুকুর গ্রামে 5 বছর আগেও দুর্গাপুজোর আলো জ্বলত না। উৎসবের মরশুমে যখন সবাই আনন্দমুখর, তখন এই গ্রামের মহিলারা আর শিশুরা বিষণ্ণ মনে চেয়ে থাকত। অঞ্জলি দেওয়ার ইচ্ছে হলে যেতে হতো 2 কিলোমিটার দূরে অন্য গ্রামে। আর এই শূন্যতা আর আক্ষেপ থেকেই এই গ্রামের মহিলাদের মধ্যে জন্ম নেয় এক দৃঢ় সংকল্প। 5 বছর আগে গ্রামের কয়েকজন গৃহবধূ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন তারা গ্রামেই দুর্গাপুজো করবেন। তাদের এই উদ্যোগের নাম হলো বধূ সংঘ। নারীরা নিজেদের চেষ্টায় এই অসম্ভবকে সম্ভব করে তুললেন। তাদের প্রধান পুঁজি ছিল লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চিত অর্থ এবং নিজেদের জমানো কিছু টাকা। এছাড়া এলাকায় ঘুরে চাঁদা সংগ্রহ করে তারা দুর্গাপুজোকে এক বারোয়ারি রূপ দিয়েছেন। এই পুজো জাঁকজমকপূর্ণ না হলেও তা আন্তরিকতা আর ভালোবাসায় পরিপূর্ণ। সরকারি অনুদান না পেয়েও বর্তমানে গ্রামের 200 থেকে 250 জন মহিলা এই পুজোয় সক্রিয়ভাবে অংশ নেন। এবছর তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এই পুজোর উদ্বোধন করেছেন এবং অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করে তাদের প্রয়াসকে আরও সম্মান জানিয়েছেন। উদ্যোক্তারা জানালেন, দীর্ঘদিন ধরেই এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, তাই আমরা মেয়েরা নিজেদের উদ্যোগে এই পুজো শুরু করি। আমরা পুজোটা শুরু করেছি, আমাদের এই এলাকাতে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে কোনো দুর্গাপুজো হয় না। এবার আমাদের বাচ্চা কাচ্চারা অনেক দূরে দূরে যায়। পুজোর সময় আমরা পুজোর যে অনুভূতি সেটা বুঝতেই পারি না। তখন আমরা পাড়ার মহিলারা মিলে একটা উদ্যোগ নিলাম যে না, আমাদের এখানে একটা দুর্গাপুজো করা হোক, আমরা এখানে দুর্গাপুজো করি না। তা সবাই মিলে প্রায় 2-3 বছর সিদ্ধান্ত করতেই লেগে গেছে। তারপরে সবাই একজোট হয়ে, একটা দুর্গাপুজো তো একটা ছোটোখাটো ব্যাপার না, একটা বিশাল বড় ব্যাপার। তারপরে সবাই একজোট হয়ে তারপরে মহিলা মিলে সবাই আমরা প্রথম ছোট করে শুরু করেছিলাম। সবাই আমরা নিজেদের থেকে কিছু কিছু করে দিয়ে শুরু করেছিলাম। তারপরে ভাবলাম পুজোটাকে একটু বড় করি। বড় করার জন্য তার জন্য পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেখান থেকে আমরা চাঁদা ফাদা কালেকশন করি, আমরা রাস্তা থেকেও চাঁদা কালেকশন করি, কারণ আমরা কোনো আর্থিক কোনো সহায়তা পাই না আমরা। আর হচ্ছে আমরা অনেকবার চেষ্টা করেছি যে আমরা যাতে সরকারি অনুদান পাই, কিন্তু দুঃখের বিষয় আমরা পেলাম না। কারণ হচ্ছে আমাদের যোগাযোগ করেছি, কারণ আমরা হয়তো সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমাদের মাননীয়া যিনি মহিলা আছে, আমরা ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত যে না, উনি যদি আমাদের দেশটা চালাতে পারে, আমরা কেন একটা ছোট পুজো আমরা চালাতে পারবো না। সেইভাবেই যদি সরকারি অনুদানটা পেতাম তাহলে পুজোটা আমরা আরও অনেক বড়োভাবে করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। পাশাপাশি শারদীয়া উৎসবেই মতুয়াদের জন্য মন্দির উদ্বোধন হলো মমতা বালা ঠাকুরের হাত ধরে। মতুয়া অধ্যুষিত এই এলাকায় এই মন্দিরকে ঘিরে এদিন দেখা গেল জন উন্মাদনা। মমতা বালা ঠাকুর এদিন মন্দির উদ্বোধন করে সকল মতুয়াকে একত্রিত হওয়ার বার্তা দিলেন। পুজোর মুখে এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা। আমাদের এই এলাকা সর্বপ্রথম, এটা হচ্ছে মতুয়া অধ্যুষিত এলাকা। এইখানকার 90% মতুয়া। আমাদের মতুয়াদের জন্য আজকে আমাদের এক্স আর্মিম্যান, আমার এই কাকা, বৃহত্তম আকারে একটা মন্দির করেছে, যে মন্দিরটা সবার কাজে লাগবে। আমরা মতুয়ারা এসে পুজো দিতে পারবো, ঠাকুর হরিচাঁদকে ডাকতে পারবো এই মন্দিরে বসে। সর্বসাধারণের জন্য কাকা এবং কাকার বাবার স্মৃতির উদ্দেশ্যে মন্দিরটা তৈরি করেছে। পুজোর শুরুতেই নহাটা জুড়ে যেন আনন্দের জোয়ার বইছে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।